আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নতুনভাবে ২০২২ সালে এসে জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ নিজের মোবাইল দিয়ে কিন্তু আপনার জন্ম নিবন্ধন করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে আপনাদের ফোনে যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে BDRIS। অর্থাৎ আপনারা এই BDRIS লিখে যদি সার্চ করেন, তাহলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে জন্ম নিবন্ধন আবেদন, এরকম একটা ওয়েবসাইট পাবেন। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর ঠিক আপনাদেরকে নতুন জন্ম নিবন্ধন জন্য আবেদন। তো দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানা থেকে সংগ্রহ করতে চাচ্ছেন, আপনি কোথায় থেকে সংগ্রহ করতে চাচ্ছেন। তো যেহেতু আমরা জন্মস্থান থেকে সংগ্রহ করব, তাই জন্মস্থান টিক মার্ক দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা ফর্ম দেবে। তো নামের প্রথম অংশ বাংলায়, অর্থাৎ আপনাকে আপনার নামের প্রথম অংশ বাংলায় দিতে হবে, তারপর শেষ অংশ বাংলায়, এবং নামের প্রথম অংশ ইংরেজিতে। অবশ্যই সেগুলো বড় হাতে দিবেন, বড় লেটার দিয়ে কিন্তু লিখবেন, এবং এমডির পর কোনো কিছু দেওয়ার দরকার নাই, আপনারা সরাসরি নাম দেবেন। তারপর জন্ম তারিখ, আপনাদের যে জন্ম তারিখটা আছে আপনাদের, সেই জন্ম তারিখটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে পপ আপ বা একটা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু কী প্রয়োজনীয় কাগজ লাগবে সেটা কিন্তু জানিয়ে দিবে। তো আপনাদেরকে মূলত দুটো কাগজ লাগবে, একটা হচ্ছে MBBS চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, এবং আপনার পিতামাতার NID কার্ড হলে কিন্তু আপনাদের জন্ম নিবন্ধনটি সফল হয়ে যাবে। তো আপনারা এখানে আপনাদের দেশ, বিভাগ, তারপর জেলা, উপজেলা এবং ইউনিয়ন আর ওয়ার্ড পর্যায়ে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপর আপনাদের ডাকঘর, গ্রাম, পাড়া, মহল্লা, আপনাদের গ্রামের নাম আপনারা ছোট একটা হাইফেন দিয়ে আপনারা গ্রাম, তারপর আপনাদের গ্রামের নামটি দিয়ে দেবেন। সেম আপনারা ইংলিশে কিন্তু দেওয়ার ক্ষেত্রেও সেম এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন, কারণ এটা এভাবে যদি ভিলেজ দিয়ে দেন তাহলে কিন্তু আপনি দেখতে সুন্দর লাগে। তারপর আপনারা যদি বাসা ও শহর যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনারা ছোট একটা হাইফেন দিয়ে সেই ঘরগুলো পূরণ করে দেবেন। তো আরেকবার আপনারা ভালোভাবে চেক করে নেবেন আপনাদের নাম টাম সব কিছু ঠিক আছে নাকি। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তারপর আবার আপনারা পরবর্তী অংশে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের পিতামাতার তথ্য চাইবে। এখানে কিন্তু আপনাদেরকে পিতামাতার তথ্য দেওয়া লাগবে। পিতার জন্ম নিবন্ধন নম্বর, আপনার যদি পিতার জন্ম নিবন্ধন নম্বর অনলাইন হয়ে থাকে তাহলে এখানে দেবেন, আর যদি না হয়ে থাকে তাও কিন্তু এখানে আপনার পুরাতন থেকে তুলে দেবেন। আর যদি আপনার পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন হয়ে থাকে তাহলে কিন্তু শুধু জন্ম নিবন্ধন কার্ড দেওয়ার সাথে সাথে বাকি তথ্যগুলো অটোমেটিক কিন্তু পূরণ হয়ে যাবে। এগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেটা লিখে দিবেন সেটাই হবে। কিন্তু এগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ডের যে একটা ঘর আছে সেটা কিন্তু পূরণ হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন যে তার পরবর্তী অংশ হচ্ছে কি, এগুলো আপনারা কোনটি নয় করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের যে তথ্যগুলো ছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপর পরবর্তী অংশে ক্লিক করবেন। পরবর্তী অংশে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আবেদন করছেন আবেদনকারীর ব্যক্তির গ্রহীত সম্পর্ক, তো আপনি এখানে নিজ দিবেন। তারপর আপনাদের একটা ফোন নম্বর, এখানে একটা ফোন নম্বর দিয়ে দিবেন। তো এখন এই যে ডকুমেন্ট সংযোজনের ক্ষেত্রে কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে বা অনেকেই কিন্তু পারে না। আপনারা যখন মোবাইল ফোনে ছবি তুলেন কিন্তু 1 MB বা 2 MB করে কিন্তু হয়ে যায়, কিন্তু সেটা আপনারা কিন্তু ছবি তুলে স্ক্রিনশট মেরে নেবেন, তাহলে কিন্তু 100 নিচে চলে আসবে কেবি। আপনারা ছবি তুলে সেই ছবিটা আপনারা স্ক্রিনশট করবেন, অথবা আপনারা স্ক্যানার দিয়ে আপনারা স্ক্যান করে কিন্তু এখানে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ছবির মেগাবাইটগুলো কিন্তু 100 নিচেও হয়ে যাবে। তারপর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। ঠিক এরকম আপনাদের যে সমস্ত তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো কিন্তু আবার এখানে শো করবে। যদি ভুল থাকে তাহলে আপনারা কিন্তু ব্যাকে যে বা পূর্ববর্তী যে কিন্তু সংশোধন করতে পারবেন। তো সমস্ত তথ্যগুলো আপনাদেরকে এখানে দেখাবে, আপনাদের তথ্যগুলো আপনারা ঠিক এখান থেকে কিন্তু দেখতে পাবেন। যদি সমস্ত তথ্যগুলো ঠিকঠাক এবং কোনো কিছু যদি ভুল না থাকে বা ভুল যদি আপনার মনে হয় যে নাই, তাহলে কিন্তু আপনি নিচে যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন, এই নিচের সাবমিট বাটনে কিন্তু আপনাদেরকে ক্লিক করলে, যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি সফলভাবে, দেখতে পাচ্ছেন যে সাবমিটে ক্লিক করার সাথে সাথে
জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা কোড নাম্বার, আবেদনপত্র নম্বর। এই আবেদনপত্র নম্বরটি আপনারা সংগ্রহ করে রাখবেন এবং আপনাদের মোবাইল ফোনে কিন্তু এই কোডটি চলে গিয়েছে। তো আপনারা এটা কপি করে যে কোনো জায়গায় ভালোভাবে সংগ্রহ করে রাখবেন। তারপর আবেদনপত্র প্রিন্ট করুন। এখানে যদি ক্লিক করেন তাহলে যে পিডিএফ ওপেন হবে, আপনারা এই পিডিএফ দুটো কিন্তু কম্পিউটার দোকান থেকে ওপেন করে নেবেন এবং সমস্ত কাগজ নিয়ে কিন্তু আপনারা যদি ইউনিয়ন পরিষদে যান তাহলে কিন্তু আপনাদেরকে সমস্ত কাগজপত্র চেক করে তারা আপনাদের যে জন্ম নিবন্ধন নতুন ছিল সেটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট করে তারা দিয়ে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।